আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন কূটনীতির নতুন রূপরেখা। গাজায় ফিলিস্তিনের পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। সংঘাত বৃদ্ধিতে তেলের বাজারে সম্ভাব্য প্রভাব। ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি, পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা। প্রিয় দর্শক, যদি আপনি চান আমরা চলমান পরিস্থিতি, ইসরায়েল ও ফিলিস্তিনের ঘটনার সঠিক তথ্য নিয়ে কথা বলি এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদ উপস্থাপন করি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনার মন্তব্য নিচে কমেন্টে জানান, যাতে আমরা আরও সঠিক ও সংবেদনশীলভাবে সংবাদ পরিবেশন করতে পারি। এখন বিস্তারিত। ইরানের হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ইরানের পক্ষ থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ইরানি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের ভূখণ্ড, সামরিক স্থাপনা কিংবা আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে সেটিকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবেই বিবেচনা করবে। এই বক্তব্যের পরপরই ওয়াশিংটনের নীতিগত পর্যালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের ভেতরে আলোচনা চলছে কিভাবে চাপ বজায় রাখা যায় অথচ সরাসরি সংঘাতে জড়ানো এড়ানো যায়। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে শান্ত কণ্ঠে কথা বললেও বাস্তবে সামরিক প্রস্তুতি কমেনি। নৌবহন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো সক্রিয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সতর্কবার্তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি স্পষ্ট কৌশলগত সংকেত। তেহরান বুঝিয়ে দিতে চাইছে তারা আর আগের মতো চাপ মেনে নেবে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা। একটি হল কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়া, অন্যটি হল শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বজায় রাখা। তবে কোন পথ বেছে নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও মার্কিন কূটনীতির নতুন রূপরেখা। যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা নতুন কোনো যুদ্ধে যেতে চায় না, কিন্তু বাস্তব চিত্র বলছে সংঘাত এড়ানোর নির্দিষ্ট রূপরেখা এখনও প্রকাশ পায়নি। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক প্রস্তুতি, এই দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তারা সরাসরি সংঘাতে যেতে চায় না, আবার দুর্বলতা দেখাতেও রাজি নয়। এই কৌশলকে বিশ্লেষকরা বলছেন চাপের মধ্যে নিয়ন্ত্রণ বজায় রাখার নীতি। তবে ইরান এই অবস্থানকে সন্দেহের চোখে দেখছে। তাদের বক্তব্য, যেখানে অস্ত্র ও সামরিক শক্তি উপস্থিত থাকে সেখানে কূটনীতির কথা বিশ্বাসযোগ্য হয় না। উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের যে কোনো ভুল হিসাব দ্রুত পুরো অঞ্চলকে অস্থির করে তুলতে পারে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কূটনীতি চলছে নীরব আলোচনার মাধ্যমে, যার ফলাফল এখনও অজানা। গাজায় পরিস্থিতি ও ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। গাজা উপত্যকায় চলমান পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলে মানবিক সংকট গভীর হচ্ছে বলে জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ফিলিস্তিনি পক্ষের দাবি, অবরোধ, হামলা এবং চলাচলে নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইসরায়েল বলছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিচ্ছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক মহলের বড় একটি অংশ। ইরান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের নিরাপত্তা অধিকার সমর্থন করছে, অন্যদিকে বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই দ্বিমুখী অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন জন্ম দিচ্ছে, বাস্তবে সংঘাত থামাতে কার ভূমিকা কতটা কার্যকর। বিশ্লেষকরা বলছেন, গাজা সংকট এখন কেবল স্থানীয় ইস্যু নয়, এটি পরিণত হয়েছে আঞ্চলিক শক্তি পরীক্ষার কেন্দ্রে। যতদিন যাচ্ছে ততই এই সংকট বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করছে। সংঘাত বাড়লে অর্থনৈতিক মূল্য ও বিশ্ববাজারের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়লে তার প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, এই সতর্কতা দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়। এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে। যুদ্ধের আশঙ্কা বাড়লেই তেলের দাম বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এর সরাসরি প্রভাব পড়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর। খাদ্যদ্রব্য, পরিবহন ও দৈনন্দিন ব্যয়ের ওপর চাপ বাড়ে সাধারণ মানুষের। তারপরেও আন্তর্জাতিক শক্তিগুলোর পক্ষ থেকে এই অর্থনৈতিক ঝুঁকি নিয়ে জোরালো আলোচনা দেখা যাচ্ছে না। অনেকে মনে করছেন রাজনৈতিক হিসাবের আড়ালে অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষিত হচ্ছে।
কিন্তু ইতিহাস বলে যুদ্ধের খরচ শেষ পর্যন্ত বহন করে সাধারণ মানুষই। ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি, সিদ্ধান্তের সন্ধিক্ষণ। বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে দুই পক্ষই এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে পরবর্তী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান জানিয়ে দিয়েছে চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়ে তাদের নত করা যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা সংঘাত চায় না, কিন্তু নিজেদের সামরিক স্বার্থ থেকে সরে আসবে না। এই অবস্থান দুই দেশকে কার্যত মুখোমুখি অবস্থানে নিয়ে এসেছে। কূটনৈতিক যোগাযোগ এখনও চলছে, তবে পারস্পরিক আস্থার ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহে নেওয়া সিদ্ধান্তগুলো শুধু বর্তমান সংকট নয়, ভবিষ্যতের মধ্যপ্রাচ্য রাজনীতির দিক নির্দেশনাও ঠিক করে দেবে। একটি ভুল হিসাব, একটি ভুল বার্তা কিংবা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই কারণেই বিশ্ব এখন গভীর মনোযোগে তাকিয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ এখনও শুরু না হলেও উত্তেজনার রেখা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কূটনীতি, শক্তি প্রদর্শন এবং নীরবতা, এই তিনের মাঝেই নির্ধারিত হচ্ছে আগামীর পথ। আমরা পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের সামনে নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তুলে ধরতে থাকব। আমি ছিলাম রুমিনা, আপনাদের সঙ্গে। ধন্যবাদ।